টিনের চালার পানি পুরা হয়েছে। বৃষ্টির পানি না, কিন্তু কুয়াশার পানি। সারা রাত যে কুয়াশা পড়ছে, কুয়াশার পানি পুরো মনে হয় যে বৃষ্টি হয়েছে। হচ্ছে আমার এলাকা ভাটারপুকুর পার। এটা হচ্ছে মসজিদ। কুমিল্লা শহরে প্রত্যেকটা পুকুর পার আমাদের মেয়র সাহেব এভাবে করে দিয়েছিল। এখন বাজে সকাল 7:35। পুকুরে মেইন রোড থেকে ভালো আছেন? এই যে কেমন আছেন আপনি? হ্যাঁ, উঠেছে। মামা হয়, ভালো আছেন আপনি? আচ্ছা, ঘুরে আসি। হ্যাঁ, ঢাকা আছে, এখন ঢাকা আছে। আসলাম ভোট দেওয়ার জন্য আসলাম। ছোট ঢাকা আছে। এই তো ব্যবসা করে। আমি জব করি, চাকরি করি। হাইটে আছে। হ্যাঁ, ভালো থাকেন। হচ্ছে আমার মামা হয় সম্পর্কে। এখন সড়কের দিকে যাচ্ছি, আস্তে আস্তে সড়কের দিকে উঠছে। অনেক পরিবর্তন হয়েছে। পারে এসে খুব কষ্ট হচ্ছে। উপরে কুয়াশা, এখনো কুয়াশা, প্রচুর কুয়াশা পড়ে। ছোটকালে কত হাঁটতাম এখানে, যখন কুমিল্লাতে ছিলাম। এই সকালবেলা এখানে দৌড়াতাম ঘুম থেকে উঠে। আর যখন গুমতি নদীতে পানি ওঠে, পানি তো এখন অনেক বছর দেখি না, যখন পানি ওঠে সবাই কুমিল্লা শহরে ঘুরতে আসে, দেখতে আসে। নদীটা ইন্ডিয়ার সাথে সংযুক্ত। আমি যেখান থেকে যাচ্ছি, এটা আমাদের শহরের দিকে বা ঢাকা যাওয়া যায়, আবার ঘুরে চিটাং যাওয়া যায়, সোজা ঢাকা যাওয়া যায় চিটাং যাওয়া যায়, কারণ নেমে আবার পিছনের দিকে আসতে হয় চিটাং রুটে। আবার বানাসো ব্রিজ সামনের দিকে আছে। আর আমার যে পিছন সাইডটা, ওই সাইডটা ভারত, মানে ইন্ডিয়া যাওয়া যায়। ঠিক সেম রোড, একই রোড ওই পারে আছে, মানে নদীর ওই পারেও আছে পাকা রোড। এই রোডটা হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে। যেভাবে দেখাইলাম সকালে, যে টিনের চালে কুয়াশা পড়তে পড়তে বৃষ্টির পানির মতন টপ টপ করে উঠোন ভিজে গিয়েছে। তো আমি যদি থাকি কিছুক্ষণ, 1 ঘন্টা, আমার মনে হয় জামাগুলো হয়তো একটু হলেও ভিজবে। আর গতকাল রাত্রে যখন অফিস থেকে বের হয়েছি রাত 10টায়, মানে কিছু দেখা যায়নি, এই অবস্থা ছিল, প্রচুর কুয়াশা পড়েছিল। অবশ্যই এই আমাদের যে এলাকাটা, এটার নাম কাপ্তান বাজার, ভাটারপুকুর পার। আমি যে এলাকায় কাপ্তান বাজার হওয়ার একটা কাহিনী আছে। এই যে গুমতি নদী যে দেখাইছিলাম পারে, এখানে ব্রিটিশরা, মানে ক্যাপ্টেনরা বাজার বসতো এখানে। ক্যাপ্টেনরা বাজার করতো এখানে। এটার নাম পড়েছিল ক্যাপ্টেন বাজার। সেই ক্যাপ্টেন থেকে কাপ্তান বাজার হয়েছে আর কি। আসলে আমরা অনেক চেঞ্জ করে দিই, ক্যাপ্টেন থেকে কাপ্তান বাজার। অনেকে হাঁটাহাঁটি করতে আসে,
আর এই সকালের এই সুন্দর মনোরম পরিবেশ, মনোরম দৃশ্য কে না পছন্দ করবে? আসলে খুবই ভালো লাগে। আর এই পরিবেশে হাঁটাহাঁটি করলেও শরীরটা একটু ফুরফুরে সকালবেলা। এই যে কত সুন্দর পিছনের দৃশ্য দেখা যাচ্ছে। ওহ, কি সুন্দর! দেখ, আমি দেখি কত দূর যাওয়া যায়। সকালবেলা স্যান্ডেল পরে বের হয়ে গিয়েছে। রে বাবা, ডাকাডাকি করো কে? তোমার কি ঠান্ডা লাগে না? হ্যাঁ, ঠান্ডা লাগে। জবাব দিয়েছে ঠান্ডা লাগে। তো ঠান্ডা লাগে, ঘুরুস বাসায় যা। হ্যাঁ, যা বাসায় যা। ওকে, বাসা গিয়েছে। ওয়াও! আমি এখন যেদিকে যাচ্ছি ওটা হচ্ছে বাটপাড়া বলে এলাকার নাম। সব সেম, ছোটরা, কাপ্তান বাজার, ভাটপাড়া, বিষ্ণুপুর, এটি সব একই গণ্ডির মধ্যে আছে। অবশ্যই সাবধানে একটু হাঁটাহাঁটি করেন যারা হাঁটাহাঁটি করে। এখানে যে সিএনজি আসা যাওয়া করে গাড়ি, তখন মেরে দেবে, ঠিকানা নেই। ঢাকা থেকে গাজীপুর থেকে আসার উদ্দেশ্য এটাই। আমার বন্ধু হচ্ছে ফয়সাল, ও ফোন টোন করে তো অবস্থা খারাপ। আমার আসার কোনো পরিকল্পনা ছিল না, কারণ এমনিতে 4 দিন ধরে অফিস থেকে লেটে বের হচ্ছিলাম। তো কালকে সুযোগ পেয়েছিলাম, ঘুমাইছি 10টা, 10:30 পর্যন্ত। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আবার শুয়েছিলাম। তো ফয়সাল কল করেছিল যে ভোট দিতে যাবি না? আমি না আদর্শ। ও তো আমার বকবকের অবস্থা খুব খারাপ। যাই হোক, খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন তো অবশ্যই ভোট তো দিতে হইব। রাজনীতি একটা সময় করতাম, সে 97-এ রাজনীতি ছেড়ে দিয়েছিলাম। সে 97-এর রাজনীতির কারণেও আমাকে দেশ ত্যাগ করতে হয়েছিল। তো রাজনীতি এখন করি না। প্রত্যেকটা মানুষের রাজনীতি করে, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে। প্রত্যেকটা মানুষের ভিতরে রাজনীতি আছে, প্রত্যেকটা মানুষের রাজনীতি দিন, কেউ কেউ বুঝুক আর না বুঝুক। কেউ মাঠে নেমে রাজনীতি করে, কেউ মাঠে না নেমে রাজনীতি করে। কেউ নিজের সাথে রাজনীতি করে, কেউ ফ্যামিলির সাথে রাজনীতি করে, কেউ বন্ধু বান্ধবের সাথে রাজনীতি করে, কেউ দেশের সাথে রাজনীতি করে। রাজনীতি সবাই করে। তো আজকে দ্বিতীয় দিন কুমিল্লা আসার, 6 জানুয়ারি আমরা বন্ধ পেয়েছি। তো 7 জানুয়ারি ভোট দিয়ে আবার চলে যাব, 8 জানুয়ারি চলে যাব। যদি পারি আজকে বিকেলবেলা টিকিটটা কেটে রাখবো 8 জানুয়ারির, কারণ টিকিট পরে না পাওয়া গেলে পরে সমস্যা হয়ে যাবে। আমি এখন যে জায়গায় আছি, আমি এই জায়গাটা একটু ভালো মতো দেখাচ্ছি আপনাদেরকে। যে কুয়াশার কারণে একটা কবরস্থান দেখা যায়, কিন্তু কবরস্থান ঠিক কোনো স্পষ্ট দেখা যাচ্ছে না। শুধু সাদা যে দেওয়াল ওটা দেখা যায়, আর কিছু গাছ দেখা যায়, তারপরেও স্পষ্ট দেখা যায় না। একটু দেখানোর চেষ্টা করি যে সকাল বাজে এখন, কটা বাজে? 8টা বাজে 5 মিনিট বাকি। এখনো সূর্য মামার কোনো দেখা নাই। এই যে ওটা হচ্ছে কবরস্থান, একটা দেখা যায় না কিন্তু। আর এই বিল্ডিংটা নতুন হয়েছে সম্ভবত, আগে ছিল না তেমন।
এই যে এদিক দিয়ে দেখা যায়। আমি বললাম না যে কুয়াশা পরে রাস্তা ভিজে গিয়েছে, মনে হয় যে বৃষ্টি হয়েছিল রাত্রে। আসলে বৃষ্টির না, এগুলি কুয়াশার পানি। ওই সাইডটা হচ্ছে বানাসর পোল বলি, ব্রিজ বলি আমরা। এ হচ্ছে যে আজকের 6 জনের সকলের পরিবেশ। অনেকে সকালে হাঁটতেছে, এই যে দেখা যাচ্ছে আসতেছে। যাক, আমি ওইদিকে অনেক দূর চলে আসছি। আমি এখন আমার এলাকার দিকে যাব, মানে যেখান থেকে আসছি সেখানে আবার ফেরত যাচ্ছি আমি। এই যে খেজুর রসের গাছগুলি, আমরা যখন ছোট ছিলাম তখন এই সড়কে এসে প্রচুর রস খেতাম। মনে হয় এই মাদ্রাসাটা নতুন হয়েছে, মাজুন নবী সুন্নি হাফিজের মাদ্রাসা টিমখানা। আমি একটা ট্রাক দেখাই, এই যে আসলে ট্রাক না, এটাকে ট্রাক্টর বলি আমরা, ট্রাক্টর। এই ট্রাক্টরে করে মাটি ইট বহন করে। কিছুদিন আগে সাজে গিয়েছিলাম 15 ডিসেম্বর, মানে 14 ডিসেম্বর রাত্রে রওনা দিয়েছিলাম। 15 ডিসেম্বর সকাল 10টায় এসকর্টটা ধরতে পারিনি। এক 2টা 2:30টার এসকর্ট ধরেছিলাম। ঠিক এমন মনে হচ্ছে যে কুয়াশা, আসলে মানে সাজেকের মতো মনে হচ্ছে, মানে এখানকার পরিবেশটা যে কুয়াশা, মনে হচ্ছে যে মেঘ। অনেক হাঁটাহাঁটি করার পরে কি গরম লাগে উঠছে, আমার গরম লাগতেছে। ওই যে ওই পার নদীর পার দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। অবশ্যই আসার পথে আমি নামবো এখন, এই নদীর পাড়ে একটু যাবো আমি সকালবেলা। এইখানকে দিয়ে আমাকে নামতে হবে, অবশ্য নামার জন্য একটু সাবধানে নামতে হবে। আমি তো আমার বাম পায়ে একটু ব্যথা পাচ্ছি। এই যে গুমতি নদীর পাড়ে আসলাম। খুবই সুন্দর দেখা যাচ্ছে কুয়াশা ভেজা চাদরে নদীটাকে, গুমতি নদী। বিকালে অনেকে আসে এখানে আড্ডা মারার জন্য। অবশ্য আমার বড় ছেলে, ছোট ছেলে বলেছিল বিকালবেলা ঘোরার জন্য, অবশ্যই নিয়ে আসবো একটা সময় বিকালে। আমার এই কুয়াশা ভেজা শিশির ভেজা ঘাসে যখন হাঁটছিলাম, আমার জুতাগুলো ভিজে গিয়েছিল দোনোটা পা। ওই পারও এই সেম অবস্থা, একই রকম। ওই পার দিয়েও ইন্ডিয়া যাওয়া যায়, এবং নদীর দুই ধারেই খুবই সুন্দর মনোরম পরিবেশ। তো আমি ওই যাবো এখন, আমি বাসা থেকে রওনা দেবো, কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছে। তো যাওয়ার সময় আমার খুব মন চেয়েছিল খালি পায়ে হাঁটার, এই শিশির ভেজা ঘাসের উপর। অনেক বছর তো হাঁটি না, ম্যাক্সিমাম প্রায় 25 থেকে 30 বছর হবে। যাক, এই শিশুর বিন্দু ঘাসের উপর খালি পেয়ে হাঁটতে হাঁটতে আমি রিয়াজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের মতন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হব অল্প দিনের মধ্যেই, যেহেতু চারাগালি থেকে, গাজীপুর থেকে কুমিল্লা আসছি। 4 দিন বন্ধ পেয়েছিলাম, তো এই বিকালবেলার একটা গুমতি নদীর পাড়ের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার 2 ছেলে এবং 2 ভাগিনাকে নিয়ে, ইনশাল্লাহ। তো আমি রিয়াজ আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।